আচ্ছা, পবিত্র কুরআন আর আধুনিক কসমোলজির মধ্যে কি আসলেই কোনো মিল থাকতে পারে? মানে, একদিকে আছে ঐশী বাণী আর অন্যদিকে বিজ্ঞানের কঠিন সব তথ্য। চলুন তো আজ এই দুটোকে একসাথে মিলিয়ে দেখার চেষ্টা করা যাক। আসল খটকাটা তো এখানেই লাগে। একদিকে বলা হচ্ছে মাত্র ৬টা দিন, ভাবা যায়, আর অন্যদিকে বিজ্ঞান আমাদের বলছে প্রায় ১৩৮০ কোটি বছরের এক বিশাল লম্বা সময়ের কথা। তো এই দুটোকে এক করা যাবে কিভাবে? মানে ব্যাপারটা দেখুন, একদিকে কোরআন বলছে মহাবিশ্ব তৈরি হয়েছে ৬ দিনে, আর ঠিক তার উল্টো দিকে বিজ্ঞান বলছে এর বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। এই যে আকাশ পাতাল একটা ফারাক, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে কি ধরে নিতে হবে যে এটা একটা অমীমাংসিত দ্বন্দ্ব? বিশ্বাস আর বিজ্ঞান কি তাহলে দুটো আলাদা পথ? দাঁড়ান, উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো হতে পারে। এই যে বিশাল একটা ধাঁধা, এর সমাধানের প্রথম সূত্রটা কিন্তু লুকিয়ে আছে একেবারে ভাষার ভেতরেই। চলুন সবার আগে মূল শব্দটা নিয়ে একটু নাড়াচাড়া করা যায়। আর এখানেই কিন্তু প্রথম চমকটা। কোরআনে দিন বোঝাতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ইয়াউম। এখন এই ইয়াউম মানে কিন্তু শুধু আমাদের চেনা ২৪ ঘন্টার দিন না। এর মানে হতে পারে লম্বা একটা সময়কাল, একটা পুরো যুগ, এমনকি কোনো একটা ঘটনার একটা নির্দিষ্ট পর্যায়ে হতে পারে। এখন মনে হতে পারে এটা তো একটা ব্যাখ্যার মতো শোনালো, কিন্তু না, এর প্রমাণ কিন্তু কোরআন নিজেই দিচ্ছে। সূরা আল হাজ্জে পরিষ্কার বলা আছে যে সৃষ্টিকর্তার কাছে একটা দিন হলো আমাদের গণনার ১,০০০ বছরের সমান। তার মানে কি? মানে হলো দিন শব্দটা এখানে আক্ষরিক অর্থে ব্যবহারই হয়নি, এটা পুরোপুরি আপেক্ষিক। আর এই ধারণাটা আরও পোক্ত হয় যখন আমরা আরেকটা আয়াত দেখি। সূরা আল মারেজে তো এমন একটা দিনের কথা বলা হয়েছে যার পরিমাণ ৫০,০০০ বছর। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? কোরআনের ভাষায় দিন মানে কোনো ফিক্সড ২৪ ঘন্টা নয়, বরং এটা একটা বিশাল আর পরিবর্তনশীল সময়কে বোঝাতে পারে। আচ্ছা, ভাষার দিকটা তো কিছুটা বোঝা গেল, কিন্তু দ্বিতীয় সূত্রটা আরও আধুনিক আর সত্যি বলতে আরও বেশি অবাক করার মতো। আর এটা এসেছে সরাসরি মডার্ন ফিজিক্স থেকে, বলা যায় খোদ আইনস্টাইনের কাছ থেকে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে বড় কথাই হল সময় ধ্রুবক কিছু না, সময় হল আপেক্ষিক। মানে মহাবিশ্বের সব জায়গায় কিন্তু সময় একই গতিতে চলে না। খুব সহজ করে যদি বলি, দুটো কারণে সময় স্লো হয়ে যেতে পারে। এক, যেখানে মহাকর্ষ বা গ্র্যাভিটি অনেক বেশি সেখানে সময় ধীরে চলে। আর দুই, কোনো জিনিস যখন প্রায় আলোর গতিতে ছুটতে থাকে তখনও তার জন্য সময় একদম ধীর হয়ে যায়। শুনতে হয়তো কোনো সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে, তাই না? কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনেরই একটা বাস্তবতা। এই যে সংখ্যাটা ৩৮ মাইক্রোসেকেন্ড খুবই সামান্য মনে হচ্ছে, তাই তো? কিন্তু এই সামান্য সময়ের পার্থক্যটাই আসলে সব কিছু। আমরা ফোনে যে জিপিএস ব্যবহার করি সেটা চলে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সাহায্যে। এখন ওই স্যাটেলাইটগুলো যেহেতু অনেক দ্রুত ঘুরছে আর সেখানে গ্র্যাভিটিও পৃথিবীর চেয়ে কম, তাই ওদের ঘড়ি আমাদের ঘড়ির চেয়ে প্রতিদিন ৩৮ মাইক্রোসেকেন্ড করে এগিয়ে যায়। ভাবুন তো একবার, এই ছোট্ট ভুলটা যদি প্রতিদিন ঠিক করা না হতো, তাহলে জিপিএসের লোকেশন প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার করে সরে যেত। অবিশ্বাস্য, তাই না? এর একটা অসাধারণ উদাহরণ তো আমরা ইন্টারস্টেলার মুভিতেই দেখেছি। মনে আছে নিশ্চয়ই সেই দৃশ্যটা, যেখানে প্রচণ্ড গ্র্যাভিটির একটা গ্রহে নভোচারীরা কাটালেন মাত্র কয়েক ঘণ্টা, অথচ ফিরে এসে দেখলেন তাদের মহাকাশযানে থাকা সঙ্গীর বয়স বেড়ে গেছে ২৩ বছর। আসলে চরম মহাকর্ষ যে সময়কে কতটা বাকিয়ে দিতে পারে, এটা তারই একটা দুর্দান্ত ভিজুয়াল। তো বিজ্ঞানের এই দারুণ আইডিয়াটাকে যদি আমরা আমাদের মূল প্রশ্নে ফিরিয়ে আনি, যখন কোরআন বলছে ৬ দিন, তখন এটা কার সময়ের দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে? আমাদের পৃথিবীর ২৪ ঘন্টার হিসেবে, নাকি মহাবিশ্বের অন্য কোনো বিশাল স্কেলের টাইম ফ্রেমে? তো একদিকে ভাষার সূত্র আর অন্যদিকে বিজ্ঞানের এই আপেক্ষিকতার তত্ত্ব, এই দুটোকে যখন একসাথে করা হয় তখন পুরো বিষয়টাকে দেখার জন্য একদম নতুন একটা দরজা খুলে যায়। আর সেই নতুন দৃষ্টিভঙ্গিটা হল কোরআনের এই ৬ দিন আসলে আমাদের ক্যালেন্ডারের ৬টা দিন নয়, বরং এগুলো হলো মহাবিশ্ব তৈরির ৬টা বিশাল সুবিস্তৃত পর্যায়, বা বলা যেতে পারে ৬টা মহাযুগ। বিজ্ঞানের সাথে মিলিয়ে এই ৬টা পর্যায়কে আমরা একটা সম্ভাব্য মডেল হিসেবে দেখতে পারি। যেমন ধরুন, ১ নম্বর পর্যায় হতে পারে বিগ ব্যাং, মানে মহাবিস্ফোরণ। এরপর গ্যাসীয় মেঘ বা ধুখানের যুগ। ৩ নম্বরে নক্ষত্র আর গ্যালাক্সিদের জন্ম। তারপর আমাদের সৌরজগতের তৈরি হওয়া। ৫ নম্বরে পৃথিবীর গঠন, এবং সবশেষে ৬ নম্বর পর্যায়ে পৃথিবীতে প্রাণের সঞ্চার। আর মজার ব্যাপার হল, কোরআন নিজেই কিন্তু এই পর্যায়গুলো নিয়ে আরও কিছু হেন্টস দিয়েছে। বিশেষ করে সূরা ফুসিলাতে পৃথিবী আর আকাশমণ্ডল তৈরির ধাপগুলো বেশ আলাদা করে বলা হয়েছে। এই সূরাতে ১, ২,
2-2 মানে মোট 6 দিনের কাঠামো দেওয়া আছে। বলা হচ্ছে প্রথম 2 দিন বা পর্যায়ে পৃথিবীর ভিত্তিটা তৈরি হয়, পরের 2 পর্যায়ে পৃথিবীকে বসবাসের যোগ্য করা হয়, মানে পাহাড়, দরকারি সম্পদ এসব তৈরি করা হয়, আর শেষ 2 পর্যায়ে সেই আদিম ধোঁয়া বা গ্যাসীয় মেঘ থেকে 7টা আকাশ বা মহাজাগতিক স্তর তৈরি করা হয়। তবে পুরো আলোচনার শেষে সূরা আল আহকাফের এই আয়াতটা আমাদের একেবারে ভিন্ন একটা দৃষ্টিকোণ দেয়। এখানে বলা হচ্ছে, যিনি এই বিশাল আকাশমণ্ডল আর পৃথিবী বানিয়েছেন, তিনি এসব সৃষ্টি করে ক্লান্ত হননি। মানে ফোকাসটা কত দিনে হলো সেখান থেকে সরে গিয়ে সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার দিকে চলে যাচ্ছে। আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দিন শেষে কুরআন তো কোনো সায়েন্সের টেক্সট বুক না। এর মূল উদ্দেশ্য মহাবিশ্বের রহস্যের বৈজ্ঞানিক ফর্মুলা দেওয়া নয়, বরং এটা মানুষের জন্য একটা গাইড বুক, একটা পথ নির্দেশ। তাহলে শেষ প্রশ্নটা এখানেই, যদি সৃষ্টির কিভাবে বা হাউটাই এতটা বিশাল আর জটিল হয়, তবে যিনি সৃষ্টি করেছেন সেই কে বা হু সম্পর্কে এটা আমাদের কি ধারণা দেয়?